শীতের মরশুম মানে ক্রিকেট টুর্নামেন্ট হয়, যাদের মাঠ আছে ভালো মাঠ সেখানেও টুর্নামেন্টের আয়োজন হয়, আবার অনেকের মাঠ নেই ধান জমি সেটাকেও মাঠের পরিবেশ তৈরি করে টুর্নামেন্ট করা হয়। এবং এর মধ্যে হয়তো সব থেকে বেশি আবেগ থাকে, কারণ মাঠ নেই খেলার, তা সত্ত্বেও ধান জমিকে মাঠের রূপ দিয়ে পিচ তৈরি করে সেখানে টুর্নামেন্টের আয়োজন করা, এটা সত্যিই খুব খুব আবেগ না থাকলে এটা হয় না। এরকম একটা টুর্নামেন্ট আজকে হয়েছে আরান্ডি 1 অঞ্চলের শীতলপুরের কাজী মহল্লার কাছে, এবং সেখানে যে উদ্যোগী যে ক্লাব, যে নজরুল সংঘ যে ক্লাব, তার উদ্যোগে কিন্তু আজকে এই টুর্নামেন্ট হয়। এবং সেই ক্লাবের অন্যতম কর্মকর্তা কামরুজ্জামান মির্জা আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন। কামরুজ্জামান সাহেব, আপনাদের ক্লাবের নাম কি এবং কি হলো আজকে পুরোটা দিন টুর্নামেন্ট কিরকম করলেন বলুন। আগেই আমি প্রথমে জানাই আরামবাগ টিভি এবং শফিকুল ইসলাম তার এডিটর অসংখ্য ধন্যবাদ। প্রথম আমরা যে আজকে খেলা খুলেছি কাজী মহল্লা নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় 8 দলীয় এক দিবসীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতা। এখানে আমাদের মাঠ নেই না থাকা সত্ত্বেও আমরা তবু এই খেলাটা খুলেছি, কারণ আমরা ক্রিকেটকে ভালোবাসি, সেই জন্যই। ওকে, এবং এখানে মানে কোন কোন টিম অংশ নিয়েছিল এবং ফাইনাল ম্যাচ কাদের সঙ্গে হলো? ফাইনাল ম্যাচ হয়েছে মদনবাটি বনাম কাইবা, যার চ্যাম্পিয়ন হয়েছে মদনবাটি, এবং আরো 8টি টিম ছিল। কাইবা ছিল, মদনবাটি ছিল, আমাদের মাদারচক তরুণ সংঘ ছিল, মিরপাড়া মোথাডাঙ্গা ছিল, আরামবাগ, চাঁদুর, এই টিমগুলো এসেছিল। কামরুজ্জামান সাহেব, এই যে মাঠ নেই, খেলার মাঠ নেই, অথচ পিচ তৈরি করে টুর্নামেন্টের আয়োজন করা, এটা সত্যিই খুব চাপ, কিন্তু এত যে উৎসাহ কোথা থেকে পান যে এই যে পিচ তৈরি করতে হবে, মাঠকে ভেজাতে হবে, মাঠের বাউন্ডারি ঠিক করে দিতে হবে, মানে ক্লাবের সকলেই কি খুবই উৎসাহী এই ধরনের অ্যারেঞ্জমেন্টে, এবং কতদিন ধরে এই আয়োজন করছেন আপনারা? আমরা তো ক্রিকেটকে ভালোবাসি, আমাদের মানে মেন খেলা হচ্ছে ক্রিকেট, এবং আমাদের এই যে পরিশ্রম, এই 1 দিনের পরিশ্রম নয়, এর আগেও আমরা খেলা অনেক করেছি, এবং যে আমরা পরিশ্রম আজকে প্রায় দিন 20 ধরে আমাদের ক্লাবের যত সদস্য আছে তারা পরিশ্রম করেছে, এবং মাঠ ভিজানো থেকে শুরু করে সমস্তটাই আমাদের সব সদস্য মিলে করেছে। এরা খুব উৎসাহ, ক্রিকেট এদের হচ্ছে মেন খেলা, সেই জন্য এরা এই ক্রিকেটকে পছন্দ করে, ক্রিকেটকে ভালোবাসে, তার জন্য মাঠ না থাকা সত্ত্বেও এই জমি বাড়িকে ক্রিকেট খেলার যে উপযোগী যে পরিবেশ সেটা গড়ে তুলেছে। এবং দর্শকদের মধ্যে কিরকম আগ্রহ থাকে? আশপাশের কোন কোন গ্রাম থেকে লোকজন আসেন এই খেলা দেখতে? আশপাশের মধ্যে থেকে মেহেদিচক, মীরমহল্লা, গোবরাপাড়া, মিরপাড়া, তারপর নাগুলপাড়া থেকে অনেক দর্শক এসেছে, আমরা দেখেছি মায়াপুর থেকে কিছু এসেছে, ধামসা শীতলপুর থেকে অনেকে এসেছে, এবং টুপিগেড়ে আদার সাইড থেকে অনেকজন এসেছে, এবং চকরিয়া থেকেও দেখলাম কয়েকজন গাড়ি 4 চাকা নিয়ে এসেছে, এগুলো এসেছে। আর একেবারেই, এবং অতিথি হিসাবে কেউ ছিলেন বাইরের? হ্যাঁ, অতিথি হিসাবে আমাদের ছিলেন আরান্ডি 1 এর প্রধান জনাব সোহরাব সাহেব, উপপ্রধান ছিলেন আমাদের সন্তোষ মালিক, আর ধারাভাষ্যকার ছিলেন আমাদের মনিরুজ্জামান, এবং আমাদের যে মেম্বার ছিলেন শেখ বাপন ছিলেন, ইকবাল আহমেদ ছিলেন, উনিও কার্যকরী সভাপতি নাকি আছে একটা সম্ভবত তৃণমূলের। ওকে, বিশিষ্ট সমাজসেবী মুন্সি ইকবাল। অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান মির্জা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আরামবাগ টিভি। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।